যখন কোনো মানুষ মারা যায় তখন সেই মানুষ যখন জীবিত ছিল সেই জীবিত থাকাকালীন উনি যা যা ব্যবহার করতেন, ধরুন জামা কাপড় কম্বল কাঁথা বিছানা যা যা ছিল, এগুলো কী হয় ওই মরা মানুষের সাথে সব ফেলে দেওয়া হয়। কারণটা কি? কারণ সেগুলো অশুচি হয়ে গেছে। কিন্তু ভালো করে নজর করে দেখবেন, ওই মানুষটির শরীরে যদি কোথাও সোনা গয়না থাকে, ধরুন হাতের আংটি, কানে দুল, গলায় হার বা হাতের কোনো গহনা যদি থাকে, সেগুলো টেনে টেনে খুলে নেওয়া হয়। এগুলো কিন্তু ফেলে দেওয়া যায় না, হয় না। বা কোনো বিষয় সম্পত্তি তার আছে, সেগুলো কিন্তু কাউকে দানও করে দেওয়া হয় না। তাহলে এখান থেকে বোঝা যায় যে কিসের সাথে তাহলে তার সম্পর্কটা ছিল। সম্পর্কটা ছিল তার বিষয় সম্পত্তির ওপর। কিন্তু আপনার অর্জন করা পুণ্য বা পর উপকারিতা কেউ কিন্তু নিতে পারে না। তাই বলি বন্ধুরা, সবাই মিলে এমন কাজ করুন যাতে আপনার বিষয় সম্পত্তির ওপর না, আপনার কর্মের নাম যেন সবাই মনে করে। একদিন এক মেয়ে তার বাবাকে প্রশ্ন করছে যে, বাবা, আমাদের বাড়িতে এত বড় একটা উঠোনের মাঝখানে একটা গাছ রয়েছে, গাছটাকে তুললে পেছনের বাগানে বসিয়ে দাও না। তো বাবা তখন বলছে, না, সেটা কি করে সম্ভব? গাছটা 4 বছরের পুরনো গাছ, ওকে যদি এখন উঠে অন্য জায়গায় বসায় তাহলে ও বাঁচবে না, কারণ অন্য জায়গার মাটি ও অ্যাডজাস্ট করতে পারবে না, অতএব ওই গাছটি মারা যাবে। এ কথা শুনে মেয়েটি তার বাবাকে প্রশ্ন করল, আচ্ছা বাবা, ওই 4 বছরের একটি গাছ যখন এক জায়গা থেকে আরেক জায়গায় বসালে গাছটি মরে যাবে, কারণ কি গাছটি ওই জায়গার মাটিটাকে মানিয়ে নিতে পারবে না। তাহলে আমি তো তোমার ঘরের 20 বছরের একটি মেয়ে, আমি কি করে তোমার এই সংসার পেলে অন্যের সংসারে গিয়ে আমি সবাইকে মানিয়ে নেব? এ কথা শুনে মেয়েটির বাবা মেয়েটির দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁদছে। হাউমাউ করে কাঁদে, বাড়ির সকলেই মেয়েটার কথা শুনে অবাক, এ তো সত্যি কথাই। তাই বলি, মেয়েরা এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যায়, সবাই দেখবেন ওই নতুন বউটির নামেই দোষ দেয়। বউটি ভালো না, বউটি মানিয়ে নিতে পারে না, বউটি শ্বশুরকে দেখে না, বউটি শাশুড়িকে দেখে না। কিন্তু আপনারা একটু সকল পুরুষদের বলছি, একটু ভেবে দেখবেন মেয়েদের জীবনটা। 20টি বছর এক জায়গায় থেকে সেই জায়গাটাকে ছেড়ে ও যখন শ্বশুর বাড়িতে যাচ্ছে, সবাইকে মানিয়ে নিতে গেলে শ্বশুরবাড়ি সবার সাপোর্ট একটু চাই। তাই বলবো, সবাই মেয়েদের সম্মান করতে শিখুন।